আজকে হলো যাচ্ছি যাও আজকে হলো কিবার সোমবার, বিকালটাতে এখন 12:30 বেজে গেছে। আমি তো গাড়ি সার্ভিসিংয়ে এসেছি, তা এখনও আমার গাড়িটা সার্ভিসিং হয়নি। আজকে আমার মন মেজাজও ভালো না, তোজোর শরীরটা খারাপ করেছে। ঠিক আছে, এক্সাম দিতে গিয়ে ওর প্রচণ্ড শরীর কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, এক্সামটা ঠিকঠাক দিতে পারেনি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো কী কারণে এক্সামটা দিতে পারিনি। তো বন্ধুরা, আমরা কাছাপাড়া আসলে এই হোটেলটাতে বেশিরভাগ খাই। ঠিক আছে, তা তোমাদের দাদা আর আমি তখন 12:30 একটা প্রায় বাজে, 1:45 প্রায় বাজে। তা যেহেতু গাড়ি সার্ভিসিং করতে অনেকটাই টাইম লেগে যায় বলে আমরা এখানে খাবো ঠিক করেছি। তা তোমাদের দাদা দেখছে কি কি খাওয়া যাবে। তা অনেকটাই টাইম লাগবে, আর আমি তো খেতে ভালোবাসি একটু বিরিয়ানি, তোমরা তো জানোই। আর দেখো এই যে এই হোটেলটা দেখতে খুব একটা খারাপ না, ভালোই বেশ। আর ওখানকার খাওয়া দাওয়া খুব ভালো, জানো তো বন্ধুরা। আর যে সার্ভ করে সেও খুব ভালো। ঠিক আছে, তো আমি আর তোমাদের দাদা একটু বসে রয়েছি, তোমাদের দাদা ফোন দেখছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এই ফাঁকে। আর দেখো কেমন আমাকে কীরকম কালো লাগছে, মানে এতটাই গরম আজকে আর এতটাই রোদ্দুর। তা তোজো ফোন করেছিল, তোজো বললো ওইখানে কাকিনাড়াতে বৃষ্টি হচ্ছে, কাঁচরাপাড়া একটু বৃষ্টি হয় না। তাই আমরা পনির পকোড়া অর্ডার দিয়েছিলাম বন্ধুরা, যেহেতু বিরিয়ানিটা আর ফ্রাইড রাইসটা হতে টাইম লাগবে, তা ওই জন্য দুজনে আমরা মিলে খাবো। তা তোমাদের দাদা বেড়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, তা খেতে ভালোই টেস্ট লাগছিলো, চাটনি দিয়ে খাচ্ছিলাম। এতটাই টেস্ট, মানে পনির পকোড়াটা দারুণ লাগছিলো, খারাপ লাগছিলো না খেতে, আমার তো ভালো লেগেছে। আর এই দেখো তোমাদের দাদা খাচ্ছে, তাই আমি আবার একটু খাচ্ছি। আর আমি একটুখানি চাটনি নিয়ে নিচ্ছি, আর আমার চাটনি খেতে তো ভালো লাগে, তোমরা জানোই। ঠিক আছে, আর তোমাদের দাদাকেও বললাম আমি চাটনি একটু নিয়ে নাও, আর একটু বিট লবণ ছড়িয়ে নিলাম। দারুণ লাগছিলো খেতে, জানো তো। পনির পকোড়া বাড়িতে যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু আমরা তো দেখবে বাড়িতে খুব একটা ভালোভাবে বানাতে পারি না, চেষ্টা করলেও হয় না, যতই যা বলো। তা এই যে পনির পকোড়াটা খেয়ে নিচ্ছি, আর পনির পকোড়াটা খেতে কিন্তু আমার খুব মানে এতটাই টেস্ট লাগছিলো কি বলবো। তাই তোমাদের দাদা তো কপ কপ করে খেয়ে নিল। হ্যাঁ, আমি বললাম তোমার কি খুব খিদে লেগেছে? তো বলে কেন গো, আরে এত জোরে জোরে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছ, তখন হাসছিল। হ্যাঁ, তাই একটুখানি ভেঙিয়ে নিলাম তোমাদের দাদাকে, তার ভিডিওটা করে নিলাম। আর আমরা দুজনে যখন বেরাই তখন এইভাবে মজা করি। ঠিক আছে, আর তোজোর তো শরীর খারাপ করেছে, তোজোর জ্বর এসেছিলো। ঠিক আছে, ওইটা আমি বারবার ওকে ফোন করে খোঁজ নিয়েছি। তারপর চলে আসলো বিরিয়ানি, দেখো, আর তোমাদের দাদার ফ্রাইড রাইস। আর আমি এটাই খাই, আর তোমাদের দাদা বাইরে বেরালে ওই ফ্রাইড রাইসটাই খায়। তাই দেখো আমি আর তোমাদের দাদা বসে গেছি খেতে, খেয়ে দিয়ে নিচ্ছে। খুব খিদে লেগেছিলো জানো তো বন্ধুরা, তখন ঘড়ি কাঁটাতে প্রায় 1:30 বেজে গেছে। তা গাড়ি সার্ভিসিং করতে অনেকটাই টাইম লাগবে বলে আমরা ওর জন্য খেয়ে বাইরেই খাই যখনই গাড়ি সার্ভিসিংয়ে যাই। আর ওখানে গেলে আমি ফ্যাশন, সিটি মার্ট, ম্যাক্স, টেন্স, বাজার কলকাতা সব মার্কেটগুলোই ঘুরি। হ্যাঁ, তা কিছু না কিছু আনবো না সেটা কোনো ভুল কথা। তোজোর জন্য জামা এনেছি, যেহেতু তোজোর সামনে বার্থডে। ঠিক আছে, আর এই দেখো সার্ভিসিংয়ের এখানে এসেছি, গাড়িটা সার্ভিসিং এখনও করছে। ঠিক আছে, গাড়িটা এখনও মানে আমার টিয়ারিং নষ্ট হয়ে গেছে গাড়ির, ওগুলো সারাই করতে অনেকটাই খরচা লাগলো। ঠিক আছে, গাড়ি সার্ভিসিং হয়ে গেছে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের দাদা বলছিল আমাকে গাড়িটা চালাতে, আমি বললাম না তুমি চালাও, আমার ঘুম পাচ্ছে। তাই দেখো আমি পিছনে বসে আছি, আর প্রচণ্ড রোদ্দুর, কাঁচরাপাড়া এক ফোঁটা বৃষ্টি হয়নি। কিন্তু তোজো আমাকে ফোন করে বলল কাকিনাড়াতে খুব বৃষ্টি হয়েছে মুষলধারে, তা গেলেই আমরা দেখতে পাবো। আর এই দেখো আমরা এখন কাঁচরাপাড়া এই মার্কেট থেকে এখন বেরিয়ে পড়লাম, তারপরে আমরা হাই রোডের দিকে উঠবো। তা চলো দেখতে থাকো, তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হতে হবে। ঠিক আছে, আর ওখানে গেলে না প্রচণ্ড গরম লাগে। তা চলো দেখতে থাকো। ডাক্তার দেখিয়ে চলে এসেছি তোজোকে। আমার একটু শরীর খারাপ হয়েছিল, আমার কোনো ডাক্তার দেখাতে লাগেনি, কিন্তু এদের শরীর খারাপ হলেই ডাক্তার দেখাতে লাগে আছে। এই যে ডাক্তার দেখিয়ে আসলাম, জ্বর ছিল 103-এর উপরে। এখন ওষুধপত্র দিয়েছে, ডাক্তার খাইয়ে দিলাম, ভাত খেয়ে নিয়েছে, খাইয়ে দিলাম। আর মারও শরীর খারাপ হয়েছে, মাকেও ওষুধ অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সর্দির ওষুধ দিচ্ছি, সব দিচ্ছি, ওটাতে কাজ করবে, জানি না কি হবে। ওষুধ দেওয়ার পর দেখি কি হয়। আর আমি বাজার থেকে জিমির জন্য ওষুধ নিয়ে আসলাম, কিমির ওষুধটা, ওটাকে 26 তারিখে আবার দিতে হবে। আগামীকাল আবার সায়েন্স আর জিওগ্রাফি এক্সাম আছে, তা পড়ছে এখন, একটু পড়তে বসেছে, পড়ুক,
তা চলো বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবকে এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবসময় হেসে খেলে যাবে, হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।